কবরের এত বিকট আওয়াজ, বিকট কান্নাকাটি, আল্লাহ গো আল্লাহ, এমন ভয়ঙ্কর কান্নার আওয়াজ, ঝগড়া লাগলে যেমন দেখবেন হইচই আওয়াজ শোনা যায়, কবরের মাটির ভিতরে এমন এর চাইতে বেশি হইচই শোনা যাইতাছে। আমরা কবরের মাটির উপর দিয়ে হাঁটি, আমরা শুনতে পারি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা শুনতে পারি না, কিন্তু প্রত্যস্পর যন্ত্রণা মাঠে মাঠে দেখবেন কবরস্থানে ঘাস খাইতে গেলে আর ঘাস খাই না, হুট করে রশিটা ছিঁড়া দৌড় মারে, ওরা কবরে আযাবের ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারে না। আমার নবী বলে ওই কবরের ভিতরের আযাবের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানে লাগতো গো, ওই মানুষটা বেহুশ হইয়া মারা যাইতো। এই জন্য আল্লাহ মানুষের শোনার ক্ষমতা দেয় নাই। এই জন্য বেনামাজি হইয়া কবরে গেলি, কবরের মাটি তোমার চাপা মারবো। এবার নবীরে প্রশ্ন করি, নবী গো 2 নম্বর শাস্তি কোনটা? আমার নবী বলে 2 নম্বর শাস্তি হলো এই কবরে নামায়া দেওয়ার পরে ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। জাহান্নামের আগুনের উত্তাপটা কত পাওয়ারফুল জানেননি? ওই পাওয়ারফুলটা হলো দুনিয়ার আগুন যত গরম তার চাইতে 70 গুণ গরম হলো দুনিয়ার ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ। তোমার কান্নার আওয়াজ এই চুনারো ঘাটে মার্কেটে আগুন লেগে গেলে, মার্কেটে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাতে আসবে, তোমার ঘরের পাশে কবরে তোমার আব্বা শুয়ে রয়েছে, তোমার ভাই শুয়ে রয়েছে, তোমার বোন শুয়ে রয়েছে, কিন্তু তোমার ভাইটা কবরে যদি আগুনে জ্বলে থাকে, তোমার বাড়ি থেকে নিবাইবার কোনো বন্দোবস্ত নাই। তোমার বাবা যদি কবরে আগুনে পুড়ে, তোমার আগুন নিবাইবার কোনো সুযোগ নাই। বন্ধুরে, পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর, পৃথিবীর মানুষ বড় নির্মম। যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা, যার চলে গেছে শহীদ আকুল মিয়া রহমাতুল্লাহ আলাইহি, যার চলে গেছে সে জানে চলে যাওয়ার ব্যথা কত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে সূরা বুরুজ থেকে আমি এক টুকরো আয়াত মুবারক 2 টুকরো আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, এই কোটিটা কমাই দাও, বলেন ব্যাপারে দিও। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। এর মানে হলো যিনি তোমার হায়াতের মালিক, যিনি তোমার মওতের মালিক। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো কে? এই জন্য যুবক, আল্লাহ হলো তোমার শুরুর মালিক, শেষের মালিক। আমার আল্লাহ বলেন, আমি তোর শুরুটা আমি আল্লাহ দান করলাম, এই শুরুটাই আমি আল্লাহ একটা থাবা মেরে শেষ করে দিব। ও যুবকের দল, ওই থাবাটা হলো মরণ নামক থাবা, মৃত্যু নামক থাবা। এই মৃত্যুটার ধরন 2 ধরনের, একটা হলো ভালো ধরন আর একটা হলো মন্দ ধরন, একটা হলো সুখের ধরন আর একটা হলো কষ্টের ধরন। বন্ধুরে, কি দিয়া আমি বোঝাবো মরণ কত যন্ত্রণার? যারা মরণের ঘাটে গেছে তারা সারা কেউ বুঝবে না রে বাবা। তুমি কোন জায়গায় মরবা, কোথায় মরবা, কিভাবে মারা যাইবা কেউ জানে না। জবানটা খুলে বলু, একজন জানে। জবানটা খুলে বলুন তিনি কে? বন্ধুরে আমার, ও আমার চুনারো ঘাটের বন্ধুরা, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, ইন্নাহু হুয়া, নিশ্চয়ই তিনি হলো সে, তিনি হলো আমার রব, যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন,
كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো অথচ তোমরা ছিলে মৃত্যু। জবানটা খুলে বলুন জীবন দিয়েছে কে? তোমরা ছিলে মুর্দা নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। টেন্ডারবাজি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জীবন দেই নাই, রাহাজানি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জীবন দেই নাই, মারামারি করার জন্য জীবন দেই নাই। ও আল্লাহ, কেন আপনি আমাদেরকে জীবন দিয়েছেন একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সিলেবাস লাগায়া দিলেন। আমার আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও বন্ধুরে, এই দুনিয়াটা গোলামির জায়গা, এই দুনিয়াটা হলো আল্লাহকে কাছে পাওয়ার জায়গা, এই দুনিয়াটা হলো আল্লাহকে অনুভব করার জায়গা। তোমার খালেক কে? আমার খালেক তো আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আমার আল্লাহ হলো তিনি যিনি আরশের অধিপতি, আল্লাহ হলো তিনি যিনি তোমার হায়াতের মালিক। এই জন্য যুবক আল্লাহ বলছেন তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবে? ও যুবক, যার চোখ নাই তার জিগাও না চোখের দাম কত, যার হার্ট সমস্যা তার জিগাও না শ্বাস প্রশ্বাসের দাম কত, যার কিডনি প্রবলেম তার জিগাও না কিডনি কেমন মূল্য। থাকতে আমরা মূল্য বুঝি না, চলে গেলে আমরা ঠিকই মূল্য বুঝবো। আজকে আমি সুর দিয়ে আওয়াজ করি, এমন একটা সময় আসবে গো আমি হাজার চেষ্টা করলো এমন ভাবে আমি টান দিতে পারবো না। আপনারা জবান খুলে বলেন উত্থান পতন মানুষের জীবনে দান করেন কে? এমন অনেক হুজুর দেখেছি মাঠ কাঁপানো বক্তা, মাঠ কাঁপানো আলেম, ওরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে এই ময়দানগুলো আমরা ফল খাওয়ার জন্য আসছি। যে আমলে আলেমগুলো সুন্নিয়তের চারা লাগাইয়া গেছে এরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লামা আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জালালউদ্দিন কাদরী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা বাকিবিল্লাহ কাদরী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শহীদ ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ওবাইদুল হক নঈমী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আব্দুল বারী জিহাদি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা গাজী আকবর আলী রিজভী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা গাজী আমিনুল ইসলাম জালালী রাহমাতুল্লাহি আলাইহি। ও যুবক, আরো আমি হাজার হাজার নাম কইতাম পারবো। ওয়াজ করার পরে আমাদের কাছে বারবার এদের কথা মনে হয় ওই আলেমগুলার ওয়াজ আমরা দৌড়াইয়া দৌড়াইয়া আপনাদের মতো মাটিতে বয়া বয়া শুনতাম। ওরা যে আমলে এই সুন্নিয়তের চারা লাগাইছে এই আমলটা ছিল বড় ডেঞ্জারাস সময়। মাইকের সাউন্ড সিস্টেম ভালো ছিল না, প্যান্ডেলের সিস্টেম ভালো ছিল না, লাইটিং এর সিস্টেম ভালো ছিল না, যাতায়াতের রাস্তা ভালো ছিল না। ও যুবক, বাতিলদের কষাঘাতে তারা জর্জরিত হয়েছে, একাধিকবার তাদেরকে আঘাত করেছে। এরপরেও সুন্নিয়তের চারা লাগাইয়া গেছি, আজকে আমরা ফল খাইতেছি অনুভব করতে পারি না। এর দ্বারা প্রমাণ হয় আরে বাবা ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। ওরা যেভাবে চলে গেছে আমি তাহিরিও একদিনে ময়দান থেকে চলে যাব, আমাকে দাওয়াত করবেন না? অসুস্থ হয়ে
কালকে বিছানায় পড়ে গেলে কেউ দেখতে যাবেন না। অনেক বক্তা অসুস্থ হয়ে এখনো বিছানায় পড়ে আছে, আমরা তারে দাওয়াত করি না, কই অসুস্থ। ও যুবক, আল্লাহ কয় আমি তোরে ছিলাম, তুই ছিলি নিষ্প্রাণ, আমি আল্লাহ তোরে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে তুই পিশাব হয়ে গেছিস, প্রাণ দেওয়ার পরে তুই টিনের ঘরের মালিক হয়ে গেছিস, প্রাণ দেওয়ার পরে তুই বিল্ডিং এর মালিক হয়েছিস, প্রাণ দেওয়ার পরে কে কাউন্সিলর, প্রাণ দেওয়ার পরে কেউ এমপি, প্রাণ দেওয়ার পরে কেউ উপজেলা চেয়ারম্যান। ও যুবক, আল্লাহ বলে তোরে আমি মালিক বানাইলাম, তোরে আমি দিয়া পরীক্ষা করলাম, তোরে আমি নিয়া পরীক্ষা করলাম। তোর কম আছে রব আমি আল্লাহ, তোর বেশি আছে রব আমি আল্লাহ। তুই সুখে আছিস আমি তোর রব আল্লাহ, তুই দুঃখে আছিস তোর রব আমি আল্লাহ। ও যুবক, আল্লাহ কয় সব কিছু নিয়ে যখন চলতেছ, খাইতেছ, ঘুমাইতেছ, আমি আল্লাহ একটা থাবা মাইরা তোর সব আমি স্টপ করে দিব। হঠাৎ কইরা বন্ধ, হঠাৎ করে সব স্তব্ধ। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দান করব। মৃত্যু দেওয়ার পরে তাহিরিগিরি শেষ, মৃত্যু দেওয়ার পরে বক্তাগিরি শেষ, মৃত্যু দেওয়ার পরে চেয়ারম্যানগিরি শেষ, মৃত্যু দেওয়ার পরে তোর মেম্বারগিরি শেষ, মৃত্যু দেওয়ার পরে ব্যবসায়গিরি শেষ, মৃত্যু দেওয়ার পরে ক্ষমতা শেষ। আবার মনে কইরো না যে তুমি শেষ হয়ে গেছো। আল্লাহ বলে তোরে মরণ দিলাম আমি আল্লাহর ক্ষমতা বুঝাইবার জন্য। এই মরার পরে আবার তোরে জীবন দিমু আমি আল্লাহর ক্ষমতা তোরে দেখাইবার জন্য। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন না। সে যে নামে আজরাইল, ও ব্যবসায়ী বন্ধুরা একটু কানটাকে তাক লাগায় রাখেন। সে যে নামে আজরাইল, চুনারো ঘাট তোমার বাঙ্গা ঘরে সঠিক সময় হইব দাখিল। কি সঠিক বলতেছি? আপনার গুনগুন আওয়াজ করতেছেন কেন? কলিজাটা নরম করে দেন না, দিলটা নরম করে দেন না, বাপের কথা স্মরণ করেন না। আজরাইলকে আপনার বাড়ি চিনে না? কেমনে বুঝলেন? দাদারে লইয়া গেছে এই জন্য বুঝছি, দাদিরই লইয়া গেছে গা, আমার পর্ব আইসা গেছে, আমারও নিয়ে যাইব। সব বাড়ি বাড়ি ঘরে ঘরে আজরাইল আইসা গেছে, নিয়ে গেছে ঠিকই, আপনি টের পান নাই। কথা কন ঠিক না বেটি? আয়া গেছে ঠিক হই, আপনি ধরতে পারেন নাই। কোন সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তো বানাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে তোমার আমারও হায়াত। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে তোমার আমারই হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে ভাইজান, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও চুনার ঘাটের বন্ধুরি,
হত্যাকাণ্ডের বাবারা, হবিগঞ্জের বাবা, মাধবপুর মিরপুরের বাবা, বাহুবলের বাবা পায়ে ধরে বলে দিয়া যায় হায়াতের মালিকটা আল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহর দরা নরম না, আমি আল্লাহর দরা অনেক শক্ত। নবী বলে মরণটা বড় কঠিন, আবার মরণটা বড় সহজ। ও হুজুর মরণটা কঠিন কেমন? আমার নবী আপনার নবী কই যখন আজরাইল তোরে ঠাসটা বন্ধ করে দিব, নাক দিয়া শ্বাস বের হবে না, মুখ দিয়া শ্বাস বের হবে না, আম্মা গো আব্বা গো আমি বুকটা ব্যথা করতেছে, ডাক্তারের কাছে লইয়া যায়, কিন্তু তারে জমের পরীক্ষা দইরা ফলাইছে, দুনিয়ার কোন পরীক্ষার মেশিন দিয়া ট্রিটমেন্ট চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে রবকে অস্বীকার করো? দেখছো না হুট করে মানুষ মারা যাইতেছে। রাসূল বলে কিয়ামত যখন গণায়া যাইব, মৃত্যুর সংখ্যা হঠাৎ হঠাৎ মরণ বাইরে যাইব, এসে গেছে সেই সময় দেখতেছি। রাসূল বলেন পৃথিবীর দুইটা কিয়ামত, একটা হলো সমষ্টিগত, আরেকটি হলো ব্যক্তিগত। ব্যক্তিগত কিয়ামত হলো যখন আজরাইল তার রূহটা লইয়া যাইব, সে মনে করবে এর উপরে আর কোনো কিয়ামত নাই, সে মনে করবে এর উপরে আর কোনো কিয়ামত নাই। কিসের ইসরাফিলের সিঙ্গাফু? মৃত্যুর সময় যে তুফানটা শুরু হবে এটাকে বলা হয় সাকরাতুল মাউত। সাত সমুদ্র 13 নদীর পানি মুখে দিয়ে দিল, পানি তৃষ্ণা মিটবে না। রাসূল বলছেন ওই সময় যেই কষ্ট, এই কষ্টের ভাগ সংসারে কেউ নিবে না, কেবলমাত্র সেই ব্যক্তিরাই সাফার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মরণের সময় দুইটা ধরন, একটা ধরন হলো বেঈমানের মরণ, আর একটা হলো ঈমানদারের মরণ। ও যুবক, যদি প্রশ্ন করি ফজরের নামাজ পড়ছনি, তুমি বলবা না। হুজুর যোহর পড়ছনি, তুমি বলবা না। আসর পড়ছনি, তুমি বলবা না। মাগরিব পড়ছনি, তুমি বলবা না। এশা পড়ছনি, সময় পায় না, এমন ভাবে তোমার হেলাই হেলাই সময় চলে গেছে। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন মরণের সময় বিয়াদবের মরণ কেমন হয়ে জানুনি? ওই আজরাইলের রূহটা নেওয়ার সময় পায়খানা করে বাসায়া দিবি, আজরাইলের রূহটা নেওয়ার সময় চোখ দুইটা বাইরে করে দিবে, আজরাইলের রূহটা নেওয়ার সময় দাঁতের মধ্যে জিহ্বার মধ্যে কামড় দিয়া জ্বরবে। আমার নবী বলে এই লক্ষণ গোলা বালানা রে, এই লক্ষণ গোলা বালানা। এক সাহাবী কয় নবী গো, নবী গো কোন লক্ষণটা ভালো? আমার নবী আপনার নবী বলে যার মৃত্যুর পরে কপালটা ঘেমে যাবে, মনে রাখবা সেই লোকটা আমি নবীর কালিমা পরে মরণ হয়েছে। মরণের পরে যার চেহারা দেখবা হলুদ হলুদ ভাব হয়ে রয়েছে, মনে রাখবা ওই লোকটা আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। আমার নবী আপনার নবী কয় বেঈমানের কাছে আজরাইল আসলে বেঈমান বলবে আজরাইল আমার রূহটা নিও না, আমার নামাজের বাকি আছে একটু সময় দাও। আজরাইল বলবে না আমার রোজার বাকি আছে একটু সময় দেন। আজরাইল বলবে না আমার হজের বাকি আছে একটু সময় দেন। আজরাইল বলবে না আমার যাকাতের বাকি আছে আমার একটু সময় দেন। আজরাইল বলবেন না। কেন না? কয় সময় নাই, সময় থাকতে তুমি আল্লাহর নাম নিলা না, সময় চলে যাওয়ার পর হাই হাই করলে লাভ হবে না। এরপরে 1000 বার না করলেও আজরাইল রূহটা বের করে নিয়ে যাবে। আর ইমানদার যদি হতে পারো, কেন আমরা সুন্নিরা ঈমান ঈমান করি? ও যুবক, আল্লাহ কোরআনে বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। আল্লাহ পাকের পক্ষ থেকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে যারা ঈমানদার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা সৎ কাজের আদেশ দেয়, যারা ধৈর্যের উপদেশ দেয়, এদের মরণটা কেমন হবে আমার নবী বলেন। আল্লাহ ডাক দিয়ে বলো ও আজরাইল যাও তুমি ইমানদারের রূহটা নিয়ে আসো। আজরাইল ইমানদারের কাছে আসবে, আয়েশা বলবে তোমার রূহটা নিতে চাই। ইমানদারে বলবে আর দেরি করিও না, কারণ আমার রবের সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে। আজরাইল বলবে ও ইমানদার রূহটা নিতাম চাই। কয় ঠিক আছে নিয়ে যান। কয় তোমার মুখ দিয়া রূহটা নিতাম চাই। ইমানদার কয় বাক্কা
আমি মুখ দিয়া রুহ নিতে দিতাম না। কয় কেন? এই জবান দিয়ে আমি আল্লাহ রাসূলের নাম গাইছি, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ হো আল্লাহ আল্লাহ সামিউম বাসির। এই যুবকরা ঘুমাই গেছে কেন? আল্লাহ আল্লাহ জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। ইমানদার বলবে এই জবান দিয়ে কার নাম ডাকছি? আমার আল্লাহ তার নবীর নাম ডেকেছি। এই মুখ দিয়া রূহ নিতে দিতাম। এই আপনারা বলেন আজরাইলের সঙ্গে ইমানদার দাওয়া পাল্টা দাওয়া করে গায়ের জোরে নাকি ইমানের জোরে? আর জোরে কোন কিসের জোরে? ও যুবক, এবার ইমানদার বলে আজরাইল রূহ তোমার আমার মুখ দিয়ে নিতে দিতাম না, এবার কই তোমার কান দিয়া নিমু। কই তোমার তো ভালোই কথা কইছ এ আজরাইল, এই কান দিয়া রূহ নিতে দিতাম না। এই কান দিয়ে আমি আল্লাহর শান শুনেছি, এই কান দিয়ে আমি নবীর শান শুনেছি। এবার ডাক দিয়া বলে তোমার রূহটা আমি চোখ দিয়া নিয়ে যাব। ইমানদার বলবেন না না নিতে দিব না। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গায় আল্লাহর কুদরত আছে সব কুদরত দেখা আমার আল্লাহর কুদরতকে গবেষণা করেছি। এই চোখ দিয়া আমি এই রূহ নিতে দিতাম না। এখন আজরাইল ইমানদারের কাছে ঈমানি পরীক্ষায় হেরে গেছে। এবার আজরাইল আল্লাহরে কয় আল্লাহ তোমার প্রেমিক তো রূহ মুখ দিয়া নিতে দেয় না, তোমার প্রেমিক তো কান দিয়া রূহ নিতে দেয় না, তোমার প্রেমিক তো মুখ চোখ দিয়া রূহ নিতে দেয় না। বন্ধুরে আমার ও চুনারঘাটের বাবারা, এবার আল্লাহ বলেন না 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 না। আল্লাহ বলছেন তো মাল্লাহুল মাওলা, দলিলে এসেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। তুমি এমন ভাবে আল্লাহকে রাজি করো, তুমি মুখ দিয়া কথা বলবা আসলে আমার আল্লাহর কথা হয়ে যাবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল আমার ইমানদারের রূহ নাক দিয়া মুখ দিয়া চোখ দিয়া নিতে দিবে না। এই পাগল তো আমি আল্লাহর পাগল। এখন তুমি যদি ইমানদারের রূহটারে নিতে চাও তাইলে তোমার হাতের মধ্যে আমি আল্লাহর একটা নাম লেখো। সেই নামটা কি রহমান? আল্লাহ বলেন না। এই নামটা কি রহিম? আল্লাহ বলে না। এই নামটা কি? এই নামটা হলো আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। আল্লাহ নামটা লেখো। আল্লাহ নামটা কি মতো জানো নি গো? আল্লাহ আল্লাহ নামটা দলিলে আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ শব্দের আলিফটা বাদ দিয়া দাও, আল্লাহ শব্দের হামজাটা বাদ দিয়া দাও। এই কোরআন থেকে দেখাইতে না পারলে কান কাইটটা জুতার তলায় ফিন মেরে দিমু। আরে আল্লাহ শব্দের হামজা বাদ দিয়া দাও, দেখবা তারপরে আল্লাহ নামের মধু কত। ওই লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহ শব্দের লাম বাদ দিয়া দাও, দেখো আল্লাহ নামের ভিতরে আরো কত মধু আছে। ওই লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, এবার লাহু শব্দের লাম বাদ দিয়া দাও, এরপরে দেখো কত মধু আছে। কয় কি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। কি দিয়ে আমি বুঝাইতাম? এইবারে ওয়া শুরু করলে ডান বাম যাওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নামের ভিতরে মধু আছে না নাই? আমার দয়ালে নামে এত মধু, দয়াল নামে এত মধু, লে মধু ফুরাই না আমার মন ইয়াসের দেওয়ানা, আমার মন ইয়াসের দেওয়ানা। ওরে দয়াল নামে এত মধু, আমরা রে কই রাসে জাদু গো
আমার দয়াল নামে আমরা রে কই রাজে যাদব দেখা দিয়া খুলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা তোমার পাইবার আসে ঘুরিতেছি পাগলের বেশে বলো তোমার আল্লাহ ঘুরতেছি পাগলের বেশে দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি আমি পাইতে তোমার ঠিকানা আমার মন গো ইয়াসের দেওয়ানা আমার মন গো ইয়াসের দেওয়া হরে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুণা জরিয়া পরে গো দেখা দিয়া কোলে নিয়া নবী দেখা দিয়া কোলে নিয়া নিবা মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়া না আমার মন গো ইয়াসের দেওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে কোন আল্লাহু আকবার ও আমার বন্ধুরে তাহিরি ওয়াজ করে কয় হাজার মানুষ আসে ও বন্ধুরে তাহিরি ওয়াজ করে কয় দেশ বিদেশে তারে চিনে আমার কি ফিলিংস লাগে না কেন লাগে না এই জন্য একটা দিন চলে যাওয়ার মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য আমার জীবনটা চলে যাচ্ছে আমার সামনে একজন মানুষ দুইজন তিনজন চারজন পাঁচজন বকুল ভাই 6 জন এই 6 জন মানুষ বসা একটা বার তাকিয়ে দেখেন একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না এই 6টা মানুষের মধ্যে কোন মানুষটা কারে সাইডা চলে যায় আমি তাহিরি বলতাম পারি না এই মুরব্বি বাজানের আগে আমি চলে যাইতে পারি আমার আগে মুরব্বি বাজান চলে যাইতে পারে ওরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই গো কি দিয়া বুঝাবো আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম অতঃপর তোরে আমি মরণ দিব আল্লাহ কয় ওই আজরাইল আমার ইমানদারের মরণ এমনে হেমনে চলতো না রে তোর হাতের মধ্যে আমি আল্লাহর নামটা লেখ আল্লাহ 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 সবাই দিলটা নরম করে ডাকবেন আল্লাহ আরো দিলটা নরম করে বলেন আল্লাহ 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 ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ নামটা লেখো আমি আল্লাহ নামটা লিখে ইমানদারের চোখের সামনে গিয়ে ধরো ইমানদার শুয়ে থাকবে ইমানদারের চোখের সামনে এসে আজরাইলে আল্লাহ নামটা ধরবে যে জিডার পাগল হিডা দেখলে ঠিক থাকতে পারে না যে জিডার পাগল হিডা দেখলে ঠিক থাকতে পারে না আল্লাহ নামের পাগল হলো আল্লাহর বান্দা তাই মাত্র আজরাইলের হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা দেখবে ইমানদার যেন একটা ইমানদার 10টা ইমানদার হয়ে যাবে আল্লাহর নামটা দেখা আল্লাহর নামের মধ্যে ইমানদার ফানাফিল্লা হয়ে যাবে দুই হাত তুলে আল্লাহু আকবার তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গুসিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ তিগাফত তাহির সাহেব জিন্দাবাদ মুসতাকি আলা হযরত জিন্দাবাদ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ
আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। যেই মাত্র আল্লাহর নামটা দেখবে ইমানদার, কিসের কি আজরাইল, আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। আল্লাহকে এই মুহূর্তে রুহুটা সার্জারি করছে, এই মুহূর্তে রুহুটা কবজ কর। আল্লাহর নামে ইমানদার ফানা হয়ে যাবে, আর ওই দিক দিয়ে আজরাইল তার রুহুটা নিয়ে যাবে। মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমন ঘুমিয়ে যায়, ইমানদার রুহুটা আজরাইল নিয়ে যাবে। ইমানদার যেন এভাবে ঘুমিয়ে যাবে। এই যুবক শুনো, এই যুবক শুনো, যার মৃত্যুটা ভালো হয়ে গেছে তার কবরটা ভালো হয়ে গেছে, যার কবরটা ভালো হয়ে গেছে হাসরের মাঠ ভালো হয়ে গেছে, যার হাসরের মাঠ ভালো হয়ে গেছে তার মিজানের পাল্লা ভারী হয়ে গেছে, মিজানের পাল্লা ভারী হয়ে গেছে, যার মিজানের পাল্লা ভারী হয়ে গেছে দৌড় মেরে পুল সিরাত পার হয়ে জান্নাতে ঢুকে গেছে। তাইলে মৃত্যু বড় ভয়ঙ্কর জিনিস, আবার মৃত্যু বড় আরামের জিনিস। এই দুইটা ক্ষমতা যদি অর্জন করতে হয়, মৃত্যুর নামের এই মৃত্যু যদি তোমার সুন্দর করতে হয়, তাহলে তোমাকে আল্লাহর বিধানগুলো মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্যই তো বলা হয়েছে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি মানুষকে বড় মায়া করে বানাইছি। মায়ার বান্দার রূহটা মায়া করে নেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা রাখছে, কিন্তু কিভাবে যাবে কিছু নীতিমালা দিছে। এই যুবক, নামাজ পড়ছো, ফজর পড়ছো, ঘুমায় আসলাম, জোহর পড়ছো, মাঠে ছিলাম, আসর পড়ছো, খেলা করছিলাম, মাগরিব পড়ছো, টাইম পাইছি না, এশা পড়ছো, মাহফিলে আয়া পড়ছি। তোমার এইভাবে নামাজ ছুটে যাচ্ছে বেখেয়ালে, বন্ধুর পাল্লায়, টাকার পাল্লায়, মোবাইলের পাল্লায়, ফেন্সির পাল্লায়, গাঞ্জার পাল্লায়, বন্ধু বান্ধবের পাল্লায়, বিশ্বকাপের পাল্লায় তোমার মূল্যবান সময় চলে যাচ্ছে, কিন্তু তোমার খবর নাই আসল জায়গা তোমার গ্যাপ পড়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? তাহলে যুবক ভাইয়ের আমার 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 আইকন, আমার আইডল, আমার আমার এই আমার যে মডেল, আমার মডেল মেসি নয়, আমার মডেল নেইমার নয়, আমার মডেল ক্রিস্টিয়ানো রোনালদো নয়, আমার মডেল দিভালা নয়, আমার মডেল ক্যাসিমিরো নয়, ক্রিস্টিয়ানো রোনালদো নয়, আমার মডেল কি কয় এটাকে, যে ফ্রান্সের খুব ভালো দৌড়ে নাকি, নাম কি, এমবাপ্পে নয়। আমার সমস্ত মডেল, এতগুলো প্লেয়ারের নাম যে মুখস্থ রাখেন, এই যুবক ভাইয়ের আমার, আপনি তো ভালো করে 10 জন নবীর নাম তো বলতে পারতেছেন না, ওলির নাম তো বলতে পারতেছেন না, আল্লাহর নামগুলো তো বলতে পারতেছেন না, আপনি তো নামাজের নিয়ম কানুন মনে রাখতে পারতেছেন না। এই জন্য পরিষ্কার ভাষা, খেলা এজ এ ফান, একটু সময়ের জন্য খেলা দেখো, কিন্তু খেলাকে এমন ভাবে গ্রহণ করিও না যে খেলা দিয়ে তোমাকে বন্ধুর সম্পর্ক নষ্ট করতে হবে, ভাইয়ের সম্পর্ক নষ্ট করতে হবে। নো, ইম্পসিবল। বিশ্বকাপের কি কোনো ফুটবলার আমার আইকন হতে পারে না, আমার মডেল হতে পারে না। আমার মডেল যিনি কবরে যাবে, যিনি সোনার মদিনা আছে, তিনি রাহমাতুল লিল আলামিন। হাত তুলে বলো ঠিক কি না বলো। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? কবরে কি রসুল থাকার ক্ষমতা আসেনি? এই যুবক ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আর 10 মিনিট সময় আমার দেওয়া যাবে? একদম পরিষ্কার কথা বলতেছি, কোনো গ্যাপ নাই। আমরা খেলাকে কেন্দ্র করে যেন আমরা বন্ধুত্বের সম্পর্ক নষ্ট না করি। মনে থাকবে? চাঁদপুর না কোন জায়গায় একটা ছেলের এই খেলাকে সমর্থন নিয়ে মাইরা ফেলাইছে। বক্তারা চিল্লাচিল্লি করে কি লেগা, অনেকে কয় হুজুররা সময় নাই, টাইম লস করে খেলার কথা কোকিল লেগে ওয়াজের ভিতরে। তোর বাপের মাথা কয় খেলা খেলা হইলো খেলার জায়গায়, ধর্মের জায়গায়। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু মনে রাখবেন কুল্লু লাইবুন হারাম। কিন্তু দেখেন ফুটবলটাকে আমরা কেন জায়েজ রাখতে পারি না? এই জন্য পারি না, তারা প্রথমেই তো সতর লঙ্ঘন করে। এই জন্য 17 টাকা তো কি খরচ কিনা, এটা যখন তর্ক করে এটা কি গুনাহ হয় না? এই গুনাহকে সমর্থন আপনি করতে পারেন না। আবার ওই মাঠেটাকে নারী পুরুষ একত্রে ভাবে নাচানাচি করতেছে, এটা ইসলাম এলাও করে না। আরে বাবা, ইসলাম তো এমন একটি ধর্ম, শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। আপনি যেভাবে খেলার ভক্ত হয়ে নামাজের টাইম ছেড়ে দিয়েছেন, একদিন আপনাকে হিসাব দিতে হবে। মুসা নবীর নাম শুনছেন? এই ওয়াজটা সিলেট বিভাগ না বাংলাদেশে প্রথম করতেছি। মামুনাই সতুরা, কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে অসুবিধা হচ্ছে? আমি নামাজের কথা বলছিলাম। কিসের কথা বলছিলাম? কথা বলে কিসের কথা বলছিলাম? মুসা নবী কার সঙ্গে কথা কয়? কথা বলে কার সঙ্গে কথা কয়? এক মহিলা আইছে,
আয়াকর নবী গো, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, অনেক তওবা করছি কিন্তু তওবা কবুল হয় নাই, আপনি একটু মেহেরবানি করে আল্লাহর কাছে আমার তওবাটা গ্রহণ করার একটা ব্যবস্থা করে দেন। আপনি তো তুর পাহাড়ে কথা বলেন, আল্লাহকে বলবেন যেন আমি তো আপনার উম্মত, আল্লাহকে গিয়ে বলবেন আমি অন্যায় করে ফেলাইছি, আমি ভুল করছি, আমি অপরাধ করছি, এতবার যে বলতেছি আল্লাহ আমাকে ক্ষমা করে না, আল্লাহ আমাকে মাফ করে না। এই জন্য আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলেন, তাহলে আল্লাহকে আমার পক্ষ থেকে আমার আরজিটা জানাবেন। মুসা নবী বলেন, তুমি কি এমন কাজ করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করে না? কয়, আমি জিনা করেছিলাম। নাউজুবিল্লাহ বলেন। জিনার ফলে আমার একটা বাচ্চা হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। বাচ্চাটা হওয়ার পর আমি তাকে গলায় টিপ দিয়ে মেরে ফেলেছিলাম। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমি এই মহা অন্যায় করেছি, জিনা করে গুনাহ করেছি, আবার একটা অবৈধ সন্তান আমি প্রসব করিয়েছি, আমি আবার ওই বাচ্চাটাকে গলায় টিপ দিয়ে মেরে ফেলেছি। আমার মতন এত অপরাধী আর কেউ হতে পারে না, আমি ভুল করেছি, আমাকে আমার ব্যাপারে আল্লাহর কাছে বলুন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দে। মুসা কালিমুল্লাহ তো গরম নবী, এই সর্বনাশ, যাও এখান থেকে, তুমি জিনা করেছো, আমার অবৈধ বাচ্চা হয়েছে, তাকে আবার গলায় টিপ দিয়ে মেরে ফেলেছো। এমন অন্যায় সমাজের কেউ করতে পারে না, এমন অন্যায় বাড়ির কেউ করতে পারে না। তোমার কারণে সমাজের মানুষ আগুন দিয়ে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, তুমি এই সমাজ থেকে বের হয়ে যাও। মহিলাটা মাথা নোয়ায় ফেলাইছে, আর কোন রাস্তা। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, হ্যাঁ মুসা কালিমুল্লাহ, আপনি তাকে কি বলেছেন? সে অন্যায় করেছে, সে অপরাধ করেছে, সে এমন অন্যায় করেছে সমাজের এত বড় অন্যায় কেউ করতে পারে না। সে অবৈধ মেলামেশা করেছে, তার ঘরে অবৈধ সন্তান হয়েছে, সেই সন্তানকে গলায় টিপ দিয়ে মেরে ফেলেছে। সুতরাং তার গুনাহ তো আল্লাহ ক্ষমা করার প্রশ্নই আসে না। তার তওবা কিভাবে কবুল হবে? আমরা তার কারণে আমার সমাজের মানুষ আযাবের ভয়ে তাকে সমাজ থেকে বের হতে বলেছি। মুসা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ জিবরাইল, হে মুসা, সে জিনা করেছে, অবৈধ সন্তান হয়েছে, গলায় টিপ দিয়ে মেরে ফেলেছে, সে তওবা করে কবুল হয় না। কেন জানো? আরে জিনা করেছে, সে বুঝতে পেরেছে, বাচ্চা হয়েছে, টিপ দিয়ে মেরে ফেলেছে, সে বুঝতে পেরেছে এটা অন্যায়, তোমার কাছে মনে হয়েছে। এর চাইতে বড় অন্যায় কি আপনার জানা আছে? এর চাইতে বড় অন্যায় কি আপনার জানা আছে? মুসা আলাইহিস সালাম বলেন, এর চাইতে বড় অন্যায় কি হতে পারে? এত বড় জঘন্য অপরাধ, এর চাইতে বড় অন্যায়? আজরাইল বললেন হ্যাঁ, জিবরাইল বললেন হ্যাঁ, এর চাইতে বড় অন্যায় হলো, বড় গুনাহ হলো, বড় আল্লাহর কাছে বড় কঠিন শাস্তি দেওয়ার মতন গুনাহ হলো যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে। এই যুবক, তোমাকেই বলছি, কথাটা কেমন লাগতেছে আপনার কাছে? রাসূল বলতেছেন যে বেনামাজির জন্য কবরে 3টা শাস্তি হবে। কবরের ভয়াবহ আযাব বলছেন না? এতক্ষণ মৃত্যুর উপরে ছিলাম, মৃত্যু সুখের হবে, সুখ হলে কবরটা সুখ হবে, মৃত্যু কষ্ট হলে কবরটা কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব বলছেন বেনামাজির জন্য, এদিকে তাকা, এই কালো ছেলে, এই ছেলে, সাহস তোর কম না? বসো। তোমার জন্যই বলছি, তোমরা যুবকদের জন্য আমি এই ওয়াজগুলো করতেছি। আমি কি একটা দলিলের বাইরে কোনো কথা বলছি? আমি হাসি দিয়ে কথা বলতাম বেশি, এখন ইদানিং হাসি কিছু কমিয়ে ফেলেছি। কারণ আমি যখন হাসি দেই তখন ওয়াজের ভিতরে তারাও হাসি দেয়। পোলাপানগুলোর কিভাবে ওয়াজ করতে হয়, কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমার জানা আছে। তুমি মসজিদে না গিয়ে, নামাজ না পড়ে সারা রাত মোবাইল টিপা, হাজারের আজান দিলে কিছু মুরব্বী আছে চাদর গায়ে লাগাইয়া, হ্যাঁ, রাস্তা দিয়ে হাইটা মসজিদে যায়, আর ইয়াং বয়সের গোলাপান শরীরে শক্তি আছে, মসজিদে আজানটা দিলে তার ঘুম কেবল মাত্র লাগে ফজরের টাইমে, মোবাইলটা চার্জ দিয়ে 10টা পর্যন্ত ঘুমায়। যুবক, তোমাকেই বলছি, আজকে থেকে ওয়াদা করতে হবে, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। আজকে তওবা করার মতন তওবা করব, আর জীবনে নামাজ ছাড়বো না। কবরের ভয়াবহ কষ্ট কি? এদিকে তাকান, কাউরে ছাড়বেন না। কবরে ভয়াবহ কষ্ট হলো, ও যুবক, আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত, বড় ভয়ঙ্কর। এর মধ্যে একটা হলো কবরের ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। দরজার সিপায় একটা আঙ্গুল পড়লে কষ্টে জান বাঁচে না,
ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটিগুলো তোরে এমন ভাবে চাপা মাইরা দিব। আরো জোরে তিনবার কন্যা আল্লাহ। সহ্য করার মতো নয়। গাছ থেকে পইরা গিয়া পা ভাঙ্গা গেলে ট্রমা সেন্টার নেই কিংবা পঙ্গু হসপিটালে, কিন্তু কবরের ভিতরে মাটি যখন চাপা মারবে তোমার হাড্ডি গুলা একেবারে টিস্যুর মতন গোড়া বানাইয়া ফালাইব। ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী আপনার নবী বলেন, ওই কবরের মাটি কেন চাপা দিবে জাননি? মাটির ভিতরে এত ঘুরলাম, মাটি তো কোনোদিন আমরা চাপা দেয় নাই। মাটির উপরে এত চললাম, মাটি কুড়লাম কুবাইলাম, এরপর ওদের মাটি কোনো প্রতিশোধ নেয় না। মরার পরে কেন মাটি প্রতিশোধ নিব? মাটি কয় আমার কুবাইছস, আমার কষ্ট লাগে নাই, আমার উপরে চলছস, আমার কষ্ট লাগে নাই। আমি মাটির উপরে চললা কেমনে আল্লাহ এবং নবীর সঙ্গে নাফরমানি করছস, এই জন্য আমি মাটি দিয়া এই তোদের আদম রে বানাইছে, আদম সন্তান রে বানাইছে, এই জন্য আমি মাটি তোদেরকে চাপা দিয়া পড়ি একদম প্রতিশোধ নিয়ে নিব। এবার মাটি তোমারে চাপা মারবে। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত ও উম্মত রে, মাটি যখন চাপা মারব রে বাবা, ওই মাটির চাপাই যখন হাড্ডি গুলা গুড়া হইয়া যাইব, আমার জবান দিয়ে একটা ডাক মারবো, আল্লাহ ও আল্লাহ, আমরার সহ্য হয় না গো। আমার নবী বলেন, এমন জোরে কান্না করবে, ওই কান্নার আওয়াজটা যদি দুনিয়ার কোন সুস্থ মানুষের কানে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফাইটা লোকটার সাথে সাথে মারা যাইতো। আমার নবী বলে, কবরের আযাব, গরু দেখবে, ছাগল দেখবে, চতুষ্পদ জন্তুরা সবাই কবরের কান্নার আওয়াজ শুনে। এই জন্যই তো তাদের জবানটা আল্লাহ বন্ধ করে দিছে। যদি তাদের জবানটা খোলা থাকতো, গরুটা দৌড়ায় কইতো, মালিক কি করবেন দুনিয়াদারি দিয়া, কি করবেন দুনিয়াদারি দিয়া, আপনার বাপ কবরে ভালো নাই। আমার নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, চতুষ্পদ জন্তুরা কবরের আযাব দেখতে পারে, আমরা মানুষরা কেন শুনতে পারি না? আমার নবী বলে, কবরের এত বিকট আওয়াজ, বিকট কান্নাকাটি, আল্লাহ গো আল্লাহ, এমন ভয়ঙ্কর কান্নার আওয়াজ, ঝগড়া লাগলে যেমন দেখবেন হইচই আওয়াজ শোনা যায়, কবরের মাটির ভিতরে এমন এর চাইতে বেশি হইচই শোনা যাইতাছে। আমরা কবরের মাটির উপর দিয়ে হাঁটি, আমরা শুনতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা শুনতে পারি না। কিন্তু চতুষ্পদ জন্তুরা মাঠে মাঠে দেখবেন কবরস্থানে ঘাস খাইতে গেলে আর ঘাস খাই না, হুট করে রশিটা ছিঁড়া দৌড় মারে। ওরা কবরে আযাবের ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারে না। আমার নবী বলে, ওই কবরের ভিতরের আযাবের আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষের কানে লাগতো গো, ওই মানুষটা বেহুশ হইয়া মারা যাইতো। এই জন্য আল্লাহ মানুষের শোনার ক্ষমতা দেয় নাই। এই জন্য বেনামাজি হইয়া কবরে গেলি, কবরের মাটি তোমার চাপা মারবো। এবার নবীরে প্রশ্ন করি, নবী গো, 2 নম্বর শাস্তি কোনটা? আমার নবী বলে, 2 নম্বর শাস্তি হলো এই কবরে নামায়া দেওয়ার পরে ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। জাহান্নামের আগুনের উত্তাপটা কত পাওয়ারফুল জানেননি? ওই পাওয়ারফুলটা হলো দুনিয়ার আগুন যত গরম, তার চাইতে 70 গুণ গরম হলো দুনিয়ার ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ। তোমার কান্নার আওয়াজ এই চুনারো ঘাটে মার্কেটে আগুন লেগে গেলে, মার্কেটে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাতে আসবে। তোমার ঘরের পাশে কবরে তোমার আব্বা শুয়ে রয়েছে, তোমার ভাই শুয়ে রয়েছে, তোমার বোন শুয়ে রয়েছে, কিন্তু তোমার ভাইটা কবরে যদি আগুনে জ্বলে থাকে, তোমার বাড়ি থেকে নিবাইবার কোনো বন্দোবস্ত নাই। তোমার বাবা যদি কবরে আগুনে পুড়ে, তোমার আগুন নিবাইবার কোনো সুযোগ নাই। বন্ধুরে, পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর।
পৃথিবীর মানুষ বড় নির্মম, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা, যার চলে গেছে শহীদ আকুল মিয়া রহমাতুল্লাহ আলাইহি, যার চলে গেছে সে জানে চলে যাওয়ার ব্যথা কত, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার বাবা যদি চলে যায়, আমার বাপটা কবরে কি অবস্থা আছে আমি জানি না। যদি আমার বাপটা কষ্টে থাকে, বাপের সম্পদ ভাগ করার জন্য ঠিকই আমরা পাগল হয়ে গেলাম, কিন্তু বাবার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার কোনো ক্ষমতা নাই। এই জন্য ওই কবরের ভিতরে মাটি তোমার চাপা দিব, আগুন ধরাইয়া দিব, ওই 70 গুণ আগুনের ভিতরে তুমি পড়তে থাকবা, তোমার কবরের কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। এরপরে আমার নবী বলে বেনামাজির জন্য 3 নম্বর শাস্তি হলো, বেনামাজির কবরে 3 নম্বর শাস্তি হলো, ওই বেনামাজির কবরে এমন একটা সাপ ঢুকাইয়া দেওয়া হবে, যে এই সাপের জিহ্বাটা এই চোখগুলা হবে আগুনের মতো লাল। শুধুমাত্র তাই নয়, ওই সাপের মুখের মধ্যে যে বিষাক্ত দাঁত থাকবে, ওই দাঁতগুলা 70 গজ লম্বা, ওই সাপের মধ্যে দুর্গন্ধ থাকবে। এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোন মানুষের কানে নাকে লাগতো গো, ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইতো। ওই সাপটার মুখের মধ্যে থাকবে আগ, ওই সাপটার দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার লম্বা, ওই সাপটার মাথার মধ্যে মহিলাদের চুলের মতন গোছা থাকবে। ওই সাপটা বেনামাজির কবরে আল্লাহ যখন ঢুকাইয়া দিবে, একটা সাপ ঘরে ঢুকলে ওই ঘরে আমরা রাত্রে ঢুকি না, কবরে ঢুকাইয়া দিব বিষাক্ত সাপ, তুমি পালাইবা আর জায়গা পাবে না। বন্ধু রে বন্ধু, বন্ধু, এই সাপটা তোমার কপালে সবল দিবে না, এই সাপটা তোমার জবানে সবল দিবে না। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষের বানাইছি, আমি যেমন চয়েস করছি, আমি আল্লাহ মানুষের বানাইছি, আমি নিজের হাতে দিয়া, আমার হাত দিয়ে আমি বান্দার চেহারা বানাইছি। এই কপালটা এমন দামি জায়গা, এই কপালটা মাটির মধ্যে সেজদা দিয়ে আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা। ও বন্ধুরে মাথাটা ঝুঁকায়া বলি সুবহান রাব্বিয়াল আযীম। ইস আল্লাহু আকবার। আমার নবী বলে নামাজ এমন একটা বন্দেগী, যেই নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা করার সুযোগ আছে। নামাজ এমন একটা বন্দেগী, যেই বন্দেগীতে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে। ও বন্ধুরে, এবারে বলবেন হুজুর আল্লাহর সঙ্গে দেখা করার সম্পর্ক কেমন? ভাই তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। তুমি যদি দেখতে না পারো তাইলে আল্লাহ তোমারে দেখতেছে। এত কথা কি কথা বলার সুযোগ কখন? ও যুবক ভাইরা আমার, ভাই তুমি যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করো, তুমি কিন্তু মনে করতেছো তুমি কোরআন তেলাওয়াত করতেছো, তুমি মনে করতেছো সূরা ফাতিহা পড়তেছো, তুমি মনে করতেছো নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছো। আমার নবী রাগ দিয়া কয় উম্মত, তুমি শুধুমাত্র নামাজে কোরআন তেলাওয়াত করো না, তুমি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত তো তেলাওয়াত নয়, হাকিকতে আমার আল্লাহর সঙ্গে বান্দা নামাজে কথা কয়। বান্দা পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح
والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر তুমি মনে করতেছো নামাজে এইভাবে তেলাওয়াত করতেছো, তুমি মনে করতেছো সূরা ফাতিহা পড়তেছো, তুমি কিন্তু সূরা ফাতিহায় যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ো, সমস্ত প্রশংসা যখন আল্লাহর করো, তখন আল্লাহ এই আয়াতের সঙ্গে তোমার কথার জবাব দেয়। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। তুমি যখন আর রহমানির রহিম পড়ো, তখন আল্লাহ তোমার এই ডাকে সাড়া দেয়। তুমি যখন বলো মালিক ইয়াউমিদ্দিন, সময় নাই, এই জন্য প্রত্যেকটা ভাঙিয়া ভেঙে কইতাম, এটা আবার আরেক দিকে যাইবে ওয়াজ, এই জন্য আল্লাহ তোমার এই ডাকে সাড়া দেয়। তুমি যখন বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ এই আয়াতের পরে তোমার সঙ্গে জবাব দেয়। রাসূল বলেন নামাজ এমন একটা বন্দেগী, যে বন্দেগীর মাধ্যমে আল্লাহর সঙ্গে দেখার সুযোগ আছে, আল্লাহর সঙ্গে কথা বলারও সুযোগ আছে। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে বলো, চাই কি চাই না? বেনামাজের জন্য শাস্তি কয়টা? জবান কোন কবরে শাস্তি কয়টা? তিনটা শাস্তি। নাম্বার 1, 1 নম্বর হলো কবরটার মাটিগুলো তোমাকে চাপা দিবে। 2 নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। 3 নম্বর হলো কবরের ভিতরে সর্প দেওয়া হবে। এখন প্রশ্ন হলো এই সবটা আমাকে কোথায় দংশন করবে? কপালে দংশন করবে না। আরে আপনার চেহারাটা এত দামি, এই চেহারাটা আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। কারণ আল্লাহ বলেন খালাকতু বিয়াদিয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে আমি নিজের হাত দিয়ে বানাইছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। এই চেহারাটা এত দামি, এই জবান দিয়ে আল্লাহর কথা বলি, এই কান দিয়ে আল্লাহর ডাক শুনি, এই চোখ দিয়ে আল্লাহর নিয়ামত দেখি, এই নাক দিয়ে আল্লাহর নিয়ামত গ্রাণ নেই, এই যুবক ভাইরা আমার, এই চোখ দিয়ে আমরা আল্লাহর কুদরত দেখি। এই জন্য যুবক ভাইরা আমার, এই চেহারাটা বড় দামি। এই চেহারার মধ্যে আছে সুন্দর কপাল, এই কপাল দিয়ে আমরা আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা আমার, আজকে থেকে ওয়াদা করো, যতদিন বেঁচে থাকবো, আরে মৃত্যু তুই একদিন হয়ে যাবে, একদিন তো মরে যাব, কিন্তু মালিককে রাজি করে মরবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে যাব বাবার মতো, আমার ছেলে আমার মতো চলে যাবে। এই দুনিয়ায় কেউ থাকবে না। পৃথিবীটা বড়ই স্বার্থপর। ছেলে বলো মেয়ে বলো, কেউ কাহারো কবরের দুঃখের ভাগ নিবে না, সম্পদের ভাগ ঠিকই নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াদা। এই যুবক ওয়াদা, আজকে থেকে আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করব না।